بقيت إلى حفظ السور كي أقطف من خير الدرر. Viewers, welcome back. ইসলামিক লাইফস্টাইল অনুষ্ঠানে আমরা তওবা লইয়া আলাপ করাতে আসলাম এবং এটা এত ইম্পর্টেন্ট আমরা বোঝার দরকার যে আমরা আসলে যে তওবা কীভাবে করতে হয় এবং তওবা থেকে কত রকমের বেনিফিট আছে। অ্যাট দ্য সেম টাইম আমরা জানানোর দরকার যে আমরা যদি এইসব জিনিসে যদি এত ইজি করিলাই যে আমরা জানিয়া ফাফ করবো আর জানিয়া ভুল করবো আর সবসময় মনে করেন নো যার লগে আপনি ভুল করছেন হেও মাফ দিতেই পারে। আমরা অন্যায়ভাবে সম্পদের পাহাড় তৈরি করি। আমরা এমন এক দেশ থেকে আইছি যেই দেশেও ফেটুর বুকে যদি একটা রিক্সার ড্রাইভারে 100 টাকা কিছু করলে তারে আমরা গাছও বান্ধিয়া ফিটি। আর আপনি জানেন যে এই ভদ্রলোকে 1000 কোটি টাকা ব্যাংক থেকে নিয়েছে, কিন্তু তারে আমরা এখনো ছাড় ডাকি, তাই হজও যাইরা উমরা যাইরা, কিন্তু এই রিক্সা ড্রাইভার যাওয়ার নাই। কিন্তু এইভাবে আমরা বিবেচনা করি। আজকালকে এটা সমাজে অ্যাকসেপ্ট হয়ে গেছে যে ডাকাতি করা, জুলুম করা, চুরি করা, দিস ইজ পার্ট অফ আওয়ার লাইফ। কিন্তু 40-50 যখন হয়ে গেল তখন আমরা উমরাতে চলে গেলাম, হজে চলে গেলাম, ওইখানেও তওবা করলাম, বাড়িতে আসলাম, সবাই তো একটু লম্বা দাড়ি রাখলাম, মসজিদের চেয়ারম্যান হয়ে গেলাম। হাউ ডু ইউ সি দিস? এই যে আমরা জেনে শুনে অন্যায় করি, এটা কীভাবে দেখেন আপনি? আসলে আল্লাহ তাআলা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন যে লা তাজলামু লা তাজলিমু, তোমরা জুলুম করো না, ফাইন্না যুলুমাতুল ইয়াউমিল কিয়ামা, কারণ জুলুমটা তোমার জন্য অন্ধকার হয়ে আসবে কিয়ামতের ময়দানে। কেন এই কথাটা বলেছেন? কারণ যে কোনো মানুষ, জুলুম কাকে বলা হয়? জুলুম মানে হলো তার লিমিটকে ক্রস করাই হলো জুলুম। যে জায়গাটা ওয়াদউ শাইই ফি গায়রি মাহাল্লিহি, যে জায়গায় যে জিনিস দেওয়া দরকার ছিল সেটা না দিয়ে সে অন্য জায়গায় গেছে, লিমিট ক্রস করেছে। এটা করলে অন্ধকারের মধ্যে রাখবে, দুনিয়াতেও তাই থাকে। এবং এদের তো আসলে আল্লাহ তাআলা বলেছেন তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, ওয়ালা ইউজাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেনই না, এদেরকে মানে দোজখে জ্বলতে হবে। এজন্য মানে দুনিয়ায় যদিও তারা অনেক সম্পদের পাহাড় গড়েছে, অনেক সফলতা পেয়েছে, কিন্তু কিয়ামতের ময়দানে তারা সর্বৈব মানে ব্যর্থ। এটা কি আসলে সম্পদ হবে না? এগুলো তো কামড়াবে পড়ে না? অনেক ধরনের সম্পদ আছে, যেমন ধরেন যদি শুধু সম্পদ অবৈধভাবে হয় আল্লাহ তাআলা ওইগুলোকে রড বানিয়ে আগুনের শেখা দেবেন। যদি এটা মানে জমিনের প্রপার্টিজ হয় তো আল্লাহ তাআলা এটাকে দুনিয়ার যত তবক হয় সবগুলো নিয়ে তার গলায় ঝুলিয়ে দেবেন, তাই সেখান থেকে সে উঠতে পারবে না, এরকম মানে বাধা মতন থেকে যাবে। মানে এক একটা মানে শ্রেণী আছে এইভাবে। হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা দেখে যদি কেউ তওবা করে তবে সেই তওবা কি গ্রহণযোগ্য হবে? না, কিয়ামতের আগ পর্যন্ত। এই জন্য ওই আগে বলছিলাম যে কিয়ামত শুরু হয়ে গেছে, এই সময় যদি কেউ তওবা করে তাও কবুল হবে না। আর হাসরের মাঠে তো সবাই তো তওবা করতেই থাকবে। কাফেরও বলবো ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি যদি আজকে মাটি হয়ে যেতাম। ওগুলো কোনো কথা কাজে আসবে না। একজনের পক্ষে কি আরেকজনের তওবা করতে পারে? অফকোর্স করতে পারে। তওবাটা করতে পারে না, ইস্তেগফার করতে পারে। তওবার দুটো দিক আছে, 4টা দিক আছে, তার মধ্যে দ্বিতীয় দিকটা হলো ইস্তেগফার করা, মানে ক্ষমা চাওয়া। তওবাটা নিজে নিজে করতে হয়, আর ক্ষমা চাওয়াটা অন্য থেকে করতে পারে। যেমন আমি যদি বলি আল্লাহুম্মা গফির লি আবি, ও আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করে দাও, তাকে ক্ষমা করে দেওয়া হয়। তো ছেলে তার বাবার জন্য যদি ক্ষমা চায়, কেউ কারোর জন্য চায়, এটা করা আমার যায়? বন্ধুর জন্য, যদি বন্ধু মারা গেছে, আল্লাহ তুমি আমার বন্ধুকে ক্ষমা করে দাও, আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। কোন কোন গুনাহ তওবা করলেও মাফ হবে না বলেন তো? শিরকটা আল্লাহ তাআলা মাফ করবেন না, এই ছাড়া সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এবং এই গুনার পরিমাণ সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, যদি তোমরা আকাশ সমান গুনাহ নিয়ে আসো আর আমার সাথে কোনো শিরিক করোনি, তাহলে তোমার আকাশ সমান মাগফিরাত নিয়ে তোমার কাছে আমি আসবো। অনেকের মনে করেন গুনাহ সম্পর্কে কোনো জ্ঞান নাই, বুঝতেছে না যে এগুলো তার, সে গুনাহ করতেছে, এদের কি হবে? আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। মানে তাদেরকে ক্ষমা করবেন যারা কোনো অন্যায় কাজ করে আনজাহালাতেন, যারা ভুলের কারণে, অমূর্খতার কারণে, না জানার কারণে, এগুলোকে আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু জেনে শুনে গুনাহ করলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। তওবাটা কি প্রতিদিন, মানে এটার প্রসিজার কি? প্রতি রাত্রে একবার করতে না প্রতি মাসে একবার? তওবা এবং ইস্তেগফার বিষয়টা হলো এমন যে আল্লাহর কাছে ফিরে আসা, আল্লাহর কাছে তওবা করা এবং ক্ষমা চাওয়া, এটা মানে নিজের বেনিফিটের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো গুনাহ ছিল না আর হইওনি কোনো গুনাহ, কিন্তু তারপরেও তিনি দিনের 70 থেকে তিনি তওবা ইস্তেগফার করতেন। এর কারণ হলো এই, তার মর্যাদা বৃদ্ধি হয়। তওবা করলে, ইস্তেগফার করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে বহু রকম উপকার আসে। যদি তার ইনকাম না থাকে আল্লাহ ইনকামের ব্যবস্থা করে দেন, রিজিক না থাকে রিজিকের ব্যবস্থা করে দেন, আল্লাহ সন্তান না থাকলে সন্তানের ব্যবস্থা করে দেন, আল্লাহ বারাকা না থাকলে বারাকা দিয়ে দেন। এভাবে মানে
তাওবার অনেকগুলো উপকারিতা আছে দুনিয়ায়। গুনার বদৌলতে যার অবৈধ আয়ের টাকা দিয়ে কাফারা দেয় তাদের জন্য কি পরামর্শ? এটা এক ধরনের ঠাট্টা করা হয় আল্লাহর সাথে, যে আমি একজনের টাকা ফাঁকি দিয়ে খেলাম, আবার এই টাকাটা দান করে দিলাম, আর এই টাকা থেকে কিছু অংশ দান করে দিলাম, এগুলো আল্লাহর সাথে মানে ঠাট্টা বলা হয়। এই জন্য যখন কাবা ঘর শেষের তৈরি করা হয় আল্লাহ রসুলের যুগে, তখন তার বয়স ছিল 35, তখন তিনি নবী হননি। তখনও মানে তার পক্ষ থেকে এবং তার কবিলার পক্ষ থেকে, কুরাইশের পক্ষ থেকে বলা হয়েছিল যে এখন আমরা কাবা ঘর বানাবো, কোনো পতিতার টাকা নেব না, কোনো জালেমের টাকা নেব না, কোনো সুদকারীর টাকা নেব না। কেন এগুলো বলছিলেন? কারণ হলো যে এইরকম ঘরটাকে যে ভালো টাকা দিয়ে তৈরি করতে হবে, তখন কাফের মুশরিকরাও বুঝতে পারছিল সেটা। আর এখন তো আরও বোঝার উচিত যে আমি যখন অন্যের টাকা খাচ্ছি, অন্যের টাকা নিচ্ছি, সেখান থেকে দান করা এটা আসলে ঠিক না। সুন্দর করে তওবা এবং ইস্তিগফার করার নিয়মটা আর দোয়াটা কি আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি সুন্দর করে আপনি গুছিয়ে বলেন। সাধারণত যেটা আমরা বলতেছিলাম যে ফিরে আসা, আল্লাহর কাছে বলা যে আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি, এটাকে নাদাম বলা হয়, অনুশোচনা করা বলা হয়, যে আমি তো ভুল করেছি, আই ডিড সাম মিস্টেকস। এটাকে কনফেশন বলা হয়। এইটার পরে যে আল্লাহর কাছে বলতে হয় যে আল্লাহ আমি ঈমান আনলাম, আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম। এটাকে আল্লাহ তাআলা, আল্লাহ রসুল অনেক ফরম্যাটে কথাটা বলেছেন, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ আনতা রব্বি, মানে আপনি আমার রব, এরকম বলে তারপরে আল্লাহর কিছু প্রশংসা করা, হ্যাঁ, এটা আল্লাহ তাআলাকে ঈমান আনা বলে। এরপরে যে ইস্তেগফার করতে থাকা, তো ইস্তেগফার যদি বলি আমরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ওটা হতে পারে। কেউ যদি বলে আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি, এটাও হতে পারে। আর যে সাইয়্যিদুল ইস্তেগফার যেটা আছে, আল্লাহ রসুল বলেছেন এই ইস্তেগফারটা যদি কেউ করে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাই ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটা যদি কেউ পড়ে, সকালবেলা পড়ে, যদি ওই লোকটা দিনের বেলায় মারা যায়, আল্লাহ তাকে জান্নাত দেবেন। আবার সন্ধ্যাবেলা যদি কেউ পড়ে, আর রাতের মধ্যে যদি লোকটা মারা যায়, আল্লাহ তাকে জান্নাত দেবেন। এই হলো মানে ইস্তেগফারের মানে 3টি কাজ। এরপরে যে আমল সালেহ করে দিতে হয়। আমল সালেহ কি? যে আল্লাহ আমি তো এই ভুলটা করেছিলাম, তার জন্য আমি, এখন কেউ মনে করেন আরবিতে কথা বলতে পারে, সে কি আল্লাহর সাথে বাংলায় কথা বলবে? হ্যাঁ, অফকোর্স। এবং উচিত হলো আরবি ভাষা কথা বলা শেখা, বিশেষ করে এইসব মিষ্টি মিষ্টি দোয়াগুলো যেগুলো আল্লাহ রসুলের মুখ দিয়ে বের হয়েছে, এটা আমরা তো অত ভালো করে বলতে পারবো না। এই জন্য ওইগুলো শেখা, যদি না পারি তার অনুবাদটা করা। আর যদি তাও যদি না পারি, তা আমার মন ধরে যে কথায় আমার চোখের পানি আসে, যে কথা আমার মস্তিষ্ককে আল্লাহর কাছে নীত করে দেয়, যে কথা আমার সমস্ত শরীরকে আল্লাহর কাছে পরাভূত করে দেয়, এবং এমন করে নিয়ে যায় আসলে আল্লাহ আমি ভুল করেছি, তুমি ক্ষমা করে দাও। এবং ওই সময়কার যে পানিটা বের হয়, আল্লাহ তাআলা ওইটা গোছাই রাখে। কিয়ামতের ময়দানে যখন আসবে, তো দেখা গেল বান্দার আমলগুলো খুব অল্প হয়ে গেছে, বদ আমল খুব বেশি হয়ে গেছে, তখন ওই চোখের পানিগুলো নিয়ে আসে, এনে রেখে দেয়, উহুদ পাহাড়ের চেয়ে ভারী হয়ে যায়। তখন এই তওবার সময়ের চোখের পানিটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আল্লাহর কি পছন্দ করেন তওবার মধ্যে? আল্লাহ সবসময় পছন্দ করেন যে সে যে ফিরে আসছে, এটা যেন সত্যবাদী হয়, সত্য কথা খালেস দিলে জন্য আল্লাহ আমি ভুল করেছে, এবং সে তার চোখের পানি, তার মুখের ভাষা, তার মনের আকুতি এমনভাবে যেন বলে যে সে বোঝা যায় যে আল্লাহ তাআলার কাছে সে আর্নেস্টলি ফিরে আসছে। আর আল্লাহ তাআলা তখন এত খুশি হয়ে যায়, তুমি কি চাও তোমাকে সেটা দেওয়া হবে। তওবা আমরা নিজে নিজে করার চেয়ে গুরুত্ব বেশি কি মওলানা দিয়ে করানো, না নিজে নিজে করানো? নিজে নিজে। এবং আমরা এই জিনিসটা ভুল করি যে মওলানা দিয়ে করানো, অমুককে দিয়ে করানো, তমুককে দিয়ে করানো, এটা দরকার নাই। তবে হ্যাঁ, যদি কারোর মনের মধ্যে এরকম আসে যে আমি তো মন ভালো পাচ্ছে না বা কথা বলতে পারছে না, তো আমি একজন শেখের সাথে কথা বলি যে তিনি এই জিনিসগুলো জানেন, তার কাছে যদি যায় তাহলে এটা ভালো হয়, অসুবিধা নেই। সাহাবায়ে কেরামের সময়ে এমন ছিল যে আল্লাহ রসুলের কাছে এসে ইস্তেগফার করতো। সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে যদি কেউ আসে তোমার কাছে এবং সে আল্লাহর কাছে মাপ চায় এবং আল্লাহ রসুলও তার জন্য মাপ চায়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। তো এখনও ওই রকম যদি কোনো ভালো মানুষের কাছে যেই যদি বলে আমি তো ভুল করেছি, আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে ইস্তেগফার করুন, সেও যদি করে এও যদি করে, দুইজনের ইস্তেগফারের কারণে তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। লাস্ট 1 মিনিটে আপনি আমাদের আজকের অনুষ্ঠান নিয়ে কিছু বলবেন আপনার মন থেকে আমাদের দর্শকের উদ্দেশ্যে?
আসলে বলার কথা তো সব বলে ফেলেছে। আসল কথাটা হলো এই যে মানুষ জীবনে ভুল হতেই থাকে এবং এই মানুষকে আল্লাহ তাআলা গ্লোরিফাই করেছেন এই হিসাবে যে এই মানুষটা যখন ফিরে আসে আল্লাহ তাআলার রহমত তখন উতলে ওঠে, এমনভাবে তিনি তাকে গ্রহণ করে নেন। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি তার মরুভূমিতে চলতে যেয়ে হঠাৎ করে এক গাছতলায় শুয়ে ঘুমাইছে, এই সময় তার উট হারিয়ে গেছে, এখন ওই মানুষটা মরে যেতে হবে এবার নিশ্চিত হয়ে গেছে। কিছুক্ষণ পরে দেখলো যে উট ফিরে আসতেছে, খাওয়া দাওয়া সব ওখানে আছে। লোকটা খুশি হয়ে বলে, আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার রব, ভুল করে বলেছেন। আল্লাহ তাআলা আল্লাহ রসুল বলেছেন কোনো মানুষ ফিরে আসলে আল্লাহ ওই রকম খুশি হয়ে যায় যে আমার বান্দা আমার কাছে ফিরে এসেছে। আমরা যেন সবাই প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর কাছে এরকম তওবা এবং ইস্তেগফার করতে থাকি। আল্লাহ রসুল তো দিনে 100 বার করতেন, আমরা যেন তার চেয়ে আরও বেশি করে ফেলি। আল্লাহ তাআলা কবুল করে নেন ইনশাআল্লাহ। আমরা তওবা হাঁটে হেঁটে করতে পারি না? অবশ্য হাঁটা, চলা, বসা, শোয়া, যে কোনো অবস্থায় তওবা করা যাবে। Thank you. It Allah was one of the most interesting discussion we had, and I hope আমাদের ভিউয়ার্সদের বেনিফিটে আসবে আর আপনার কষ্টকে আল্লাহ কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। Viewers, this is the time for me to go, but inshallah I will see you once again with another episode.